একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। আমার নাম উজ্জ্বল মন্ডল। দেখুন, সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত, যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে। সেই চমৎকারটা হচ্ছে, যেমন 1 নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি। এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, তারপরে আপনার চলে যান চিলি চিকেন। আইটেম অনেকগুলো আছে, কিন্তু এইগুলো ফেমাস আছে। ললিপপ, চিকেন ললিপপ, এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে। এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না, এই স্বাদটা পাবেন না। এখানকার যে একটা টেস্ট বা স্বাদ, এই স্বাদের জন্যই দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্যাগন বার এখানে আসে। আর পরিষেবা এখানে আমাদের যেমন ফুডিং আছে, লজিং আছে, এবং আমাদের বিশেষ একটা, যেমন আপনার বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারেন, বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন, কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো থাকে, মিটিং থাকে, সেটাও আপনারা করতে পারেন। আমাদের ব্যবস্থা রয়েছে এখানে, হলঘরের বিশেষ ব্যবস্থা রয়েছে। আগামীতে পরিকল্পনা বলতে, নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে চাইছি আর কি, বা দিব। অবশ্যই অবশ্যই ভেরিয়েশন আছে। আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা করি, কাস্টমারকে পরিষেবা দিই। রেস্টুরেন্টের সাথে বারে আর কি, বারের জায়গায় আছে, রেস্টুরেন্টের জায়গায় আছে। বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন, রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন। আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে, মোটামুটি 30-40 বছর, 30 বছর।
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশন। জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত পরিবারের পাশে দাঁড়ালো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল। শনিবার দুপুরে ওই প্রতিনিধি দল মৃত পরিবারকে আর্থিক সাহায্য করে, সেই সঙ্গে আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। বীরভূমের ময়ূরেশ্বর থানার ষাটপলসা গ্রামের পঞ্চায়েতের কাঞ্চনা গ্রামের বাসিন্দা কৌশিক মণ্ডল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তবে চিকিৎসা করাতে সাহায্যের জন্য স্থানীয় নেতৃত্বদের সাথে যোগাযোগ করেন। সাংসদ অভিষেকের মেটিয়া বুরুজের সেবাশ্রমে যান তারা। সেখানে তাদের সাহায্যের আশ্বাস দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেওয়ার 8 দিন পেরোতে না পেরোতেই জটিল রোগে আক্রান্ত কৌশিক মণ্ডলের মৃত্যু হয় মোল্লারপুরের বেসরকারি একটি নার্সিং হোমে। সেই খবর পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রম সংগঠনের মেডিকেল ডিপার্টমেন্টের 3 সদস্যকে মৃত কৌশিকের বাড়িতে পাঠান। শনিবার দুপুর আনুমানিক 2টো নাগাদ তার বাড়িতে এসে সাহায্য করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই প্রতিনিধি দল। সাহায্যের পাশাপাশি আগামী দিন ওই পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দল। শনিবার দুপুরে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ময়ূরেশ্বরের বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়, ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায়, ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জটিল মণ্ডল সহ আরো অনেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন ওই প্রতিনিধি দলের সদস্যরা, শুনে নেওয়া যাক। হসপিটালে নিয়ে যাওয়ার আগে কত খুশি আমার ছেলে কত খুশি হলো, শুধু ফোন দেখতে বলছে এবার ক্যাম্প শেষ হলো, মা পৌঁছে বলছে এবার ক্যাম্পগুলো শেষ হলো, এবার আমাকে ডাকবে, এবার আমাকে ডাকবে। মনটা শক্ত করো। অভিষেক ব্যানার্জি আপনাদের পাশে সবসময় আছে। এখন আপনাদের ছেলে অভিষেক ব্যানার্জি, আমরা আছি সবসময় পাশে, ঠিক আছে? মনটাকে একটু শক্ত করুন, ভেঙে পড়বেন না। কি করলেন আজ আপনারা এখানে এসে? তোমরা হয়তো সবাই জানো যে আমাদের সেবাশ্রয় একটা প্রোগ্রাম চলছে, যেটা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি চালু করেছে। এটা দীর্ঘ 42 দিন ধরে চলছে এবং টানা 75 দিন ধরে চলবে। এবং এই সাড়া শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। এবং এতদিন ধরে এত বড় ক্যাম্প কোথাও হয়নি, গোটা ভারতবর্ষে কোথাও হয়নি, একমাত্র অভিষেক ব্যানার্জি করে দেখাচ্ছে। এবং সেই ক্যাম্পে সাড়া পেয়ে আমাদের ময়ূরেশ্বর 2 ব্লক থেকে আমাদের ইমাম ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এরকম একটা সিরিয়াস পেশেন্ট ছিল আমাদের কৌশিক মণ্ডল ভাই, কিন্তু তার রেগুলার ডায়ালাইসিস চলছিল, প্রচণ্ড শরীর খারাপ ছিল। সেই সিরিয়াস পেশেন্টের বলা হয়েছিল যে এটা কিডনি ট্রান্সপ্লান্টের কেস। তো সেই সোর্স ধরে ও ইমাম ভাই কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করে, নাম্বার পায়। জটিলদা এখানে ইমাম ভাইকে বলেছিল, জটিলদারও অনেকেই আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করে। তারপর আমি অভিষেক ব্যানার্জি দাদাকে আমি পুরো ব্যাপারটা বলি এবং বলে যে হ্যাঁ নিয়ে চলে এসো, কোনো অসুবিধা নেই, আমরা পুরো ব্যাপারটাই দেখব। এবং তারা মিঠাবুরুজে যখন চলছিল ক্যাম্পটা, মিঠাবুরুজে দাদা যেদিন যায় সেই দিনই ওরা গিয়েছিল আমাদের সাথে এবং দাদার সঙ্গে দেখা করে। এবং দাদা পূর্ণ আশ্বাস দেয় সম্পূর্ণভাবে যে আমরা পূর্ণভাবে সহযোগিতা করব। এবং সেই সহযোগিতা হাতও বাড়িয়ে দেওয়া হয়েছিল, ফোনও করা হয়েছিল, কিন্তু আমরা সময়টা পাইনি। সেই সময়ের আগেই
ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাদের ভাই চলে গেছে আমাদেরকে ছেড়ে, এটাই ঘটনা। সেই পরিপ্রেক্ষিতে আমি দাদাকে যখন জানাই, অভিষেক ব্যানার্জিকে স্বয়ং নিজে, আমাদের সাতগাছিয়া যখন ক্যাম্প ছিল তখন দাদা বললো যে 3 জনের একটা মেডিকেল টিম, 3টে ডাক্তার থাকবে, প্লাস দাদার টিম থেকে একজন সৈকতদা ছিল, সৈকতদা মিলিয়ে আমরা আজকে এসেছি একটা কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা যাতে পরিবারের পাশে লাগে সেই জন্য আমরা কিছু একটা দিয়েছি। কিন্তু একটা জীবনের মূল্য কখনোই সামান্য কিছু আর্থিক সাহায্য দিয়ে হতে পারে না, এটা শুধু পাশে থাকা। আমি বলবো পরিবারকে ওরা যেন পাশে থাকে, শক্তভাবে থাকে, এটাই বলবো। আজ কত টাকা দেওয়া হলো সেটা আমরা জানি না, এটা দাদাই জানে। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম ডক্টর তারিক আলী, এখানে আছে ডক্টর সানাউল্লাহ, ডক্টর আমির সোহেল। আপনি অভিষেক ব্যানার্জির কোন টিমে আছেন? অভিষেক ব্যানার্জি পুরো সেবাশ্রয় প্রথম থেকে আছি আমরা, মেডিকেল টিমে আছি আমরা। ঠিক আছে।